বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বোঝার সক্ষমতা নাই যে এখানে কে কোনটা। ছাত্র দলের যদি কেউ এই ছাত্র রাজনীতি বন্ধ প্রক্রিয়ার সাথে থাকে, সে আর ছাত্র দল কোনোদিন করতে পারবে না। অবশ্যই যদি ছাত্র দলে সেই ছেলে হয়ে যায়, রাতের ভিতর বহিষ্কার হয়ে যাবে। আমি আশা করেছিলাম আমাদের শ্রদ্ধা আমান ভাই জাতির কাছে হাত তুলে বলবে আমরা এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাই। এখানে জাহিদ হাসান কিছু অসত্য তথ্য দিয়েছে, ছাত্র শিবির তার মূল কাজ রেখে সে বিভিন্ন ধরনের পেজ চালাচ্ছে, এটা সম্পূর্ণ অসত্য তথ্য। এটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি এবং হাসানুল বান্নার বিরুদ্ধে অভিযোগ এসেছে, সে চ্যালেঞ্জ করেছে। সে বলেছে যদি একটা প্রমাণ দিতে পারে তাহলে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো এরপরও যদি এই ধরনের অসত্য তথ্য দেওয়া হয়, এবং আমরা দেখিয়েছি এই পেজগুলো কারা চালায়, কারা এই বট আইডিগুলো প্যাট্রোনাইজ করে, প্রত্যেকটা আমরা প্রমাণ করেছি। এবং একই সাথে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা জাহিদ হাসান বলেছে। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আমি আপনাদেরকে দেখাই যে বেরুবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য নিষিদ্ধে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ। মিষ্টি বিতরণের মধ্যে এই যে কালো শার্ট যাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ইয়ামিন। সে মিষ্টি বিতরণ করতেছে ছাত্র দলের এখন যে সভাপতি। তো এক পাক্ষিকভাবে শিবির উপর দায় দিয়ে দেওয়া। একই সাথে যদি এটা হয়ে থাকে আমি ছাত্রকে দায় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি বলি একটু, না না আপনি দিবেন না এটা। একই সাথে এই যে একটু দেখেন, এটা একটু আপনি একটু ফ্যাক্ট চেক করেন, আমি খোঁজ নিয়ে এসেছি। ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যে যুগ্ম আহ্বায়ক মেহেদী, সেও ওই সময়ে যখন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের যখন আন্দোলন হচ্ছিল, তখন ছাত্র দলের মেহেদীও ছিল এবং একটু আগে ছাত্র শক্তি, এটা যেটা আগে বাক্সা ছিল, বাক্সাসের এখানে হাসিব সগির সহ আর অনেকেই ছিল। ওই সময় প্রেক্ষাপটটা আমাকে বুঝতে হবে। জুলাইয়ের পরে অগাস্টে যখন আমরা সবাই চাচ্ছিলাম লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর না থাকুক, যেটার ভিকটিম ক্যাম্পাসে গত 16 বছর ধরে আমরা সবাই ছিলাম, সে গণরং গেস্টরুম কালচার তৈরি করা, জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, সেই ট্রমা থেকে শিক্ষার্থীরা কাটাতে পারে না। এবং যে আন্দোলনগুলো হয়েছিল ওখানে 3টা দাবি ছিল। প্রথম দাবি ছিল যে মাকসুদ কামাল ফেসিবাদী ভিসি তার পদত্যাগ, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। তা আমরা তো এখনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, যে ছাত্র রাজনীতির মাধ্যমে আপনি ক্যাম্পাসের মধ্যে সে আগের মতো গণরং গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসবেন, আপনার মাদার সংগঠনের পারপাসে ক্যাম্পাসের মধ্যে আপনি সার্ভ করবেন, শিক্ষার্থীদের উপর আবার আপনি হচ্ছে সেই আগের কায়দা হচ্ছে পেশি শক্তি প্রদর্শন করবেন। সেই ধরনের রাজনীতি মাদার পার্টির পারপাস সার্ভ করে না। মাদার পার্টি আমরা শিবির সম্পূর্ণ স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি সব কাজ করে আমরা দিনের জন্য। জামাত ইসলামের সাথে সম্পর্কটা কেমন? সম্পর্ক অবশ্যই তাদের সাথে আমাদের আদর্শ সম্পর্ক, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি একটা দিনের জন্য জামাতের এজেন্ডা আমরা ক্যাম্পাসের মধ্যে এই ক্যাম্পাসের মধ্যে দেখে কি আইডেন্টিফাই করতে পেরেছেন যে ছাত্র দল নেতা? 30 সেকেন্ড একটু সময় দেন। এইটা মানে বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বোঝার সক্ষমতা নাই যে এখানে কে কোনটা। এটা নিয়ে আমিও চ্যালেঞ্জ নিয়ে গেলাম। ছাত্র দলের যদি কেউ এই ছাত্র রাজনীতি বন্ধ প্রক্রিয়ার সাথে থাকে, সে আর ছাত্র দল কোনোদিন করতে পারবে না। বাংলাদেশের একটা ঘটনা এই ধরনের কোথাও ঘটনায় যে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র দল কেউ করছে। আমার মনে হয় সাদিক কায়েম যে পর্যাপ্ত স্টাডিজ করে কি পড়ালেখা করে আসছেন বিভ্রান্ত করার জন্য, যেরকম আমরা সমাজকে বিভ্রান্ত করে, এটাও তার প্রক্রিয়ার একটা অংশ। অবশ্যই যদি ছাত্র দলে সেই ছেলে হয়ে যায়, রাতের ভিতর বহিষ্কার হয়ে যাবে। ওকে আচ্ছা ভাই, তাহলে আমরা এটা অন রেকর্ড যে এখানে আমি একটু নামটা বলি, এই লোকের নাম ইয়ামিন। এই যে সাদিক ভাই যাকে চিহ্নিত করছে, এই যে ওই যে কালো শার্ট না ভাই, ওর নাম ইয়ামিন। কালো তো অনেকেই আছে, উনি আচ্ছা ঠিক আছে, যদি হয় তাহলে আপনারা বহিষ্কার করবেন। এটা আমরা অন রেকর্ড শান্তাপা উপস্থিতিতে এখানে অনেকরা দেখছেন। ওকে ওকে তো আমরা এটা মানে যদি প্রমাণিত হয় আপনারা এই অনুষ্ঠানের পরে বহিষ্কৃত হচ্ছে। ছাত্ররা যদি বন্ধ হবে, এই ধরনের কেউ কোনো ই করে না। ওকে এখন আমাকে আরেকটু একটা মিনিট সময় দিবেন। আমি আমান ভাইকে ভীষণ পছন্দ করি। ফেসিবাদী আমলে আমান ভাই অনেক স্ট্রাগল করেছে, আন্দোলন করেছে, জেলে ছিল, গুম অবস্থায় ছিল। আমান ভাইয়ের এখন পর্যন্ত ডান হাতটা বাঁকা অবস্থায় আছে। তো আমি আমান ভাই থেকে খুব আশা করেছিলাম, যখন এই নির্বাচিত সরকার আসার পরে আমান ভাইয়ের যে দীর্ঘদিন ধরে তেনারা মবের বিরুদ্ধে কথা বলেছেন, তেনারা গণতন্ত্রের কথা বলেছেন, যখন একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহবাগ থানায় যাওয়ার পরে তখন তাকে মব তৈরি করে, সাংবাদিকদের মব তৈরি করে হামলা করা হলো, ওসির সামনে মব তৈরি করে তার যারা সহযোদ্ধা ছিল তার উপর হামলা হলো, ডাকসুর নেতৃবৃন্দ যারা ছিল তাদের উপর হামলা হলো। আমি আশা করেছিলাম আমাদের শ্রদ্ধা আমান ভাই জাতির কাছে হাত তুলে বলবে আমরা এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাই। এটা একটা কলঙ্কজনক অধ্যায় আমরা রচনা করেছি। আমরা আর জীবনে কখনো এই ধরনের কাজ আপনাদের এত কলঙ্ক ভাই, ওই কলঙ্কের সামনে এটা একদম ম্লান হয়ে গেছে। এইজন্য সাথে আমি মাপ চাইলে তো আপনাদের সব জাতি গোষ্ঠী সহ ক্রিমিনাল, এটা কি আপনি ক্রিমিনাল অফেন্স মনে করেন না ভাই? বক্তব্যে বলেছি শাহবাগ থানার মধ্যে এইভাবে সাংবাদিকদেরকে 15 থেকে 16 জন সাংবাদিককে পিটানো, এটাকে আমাকে একটু আসতে হচ্ছে। আমি 30 সেকেন্ড আমি শেষ করব, জাস্ট কয়েকটা আমি কোয়েশ্চেন আমান ভাইকে করে তারপর হচ্ছে শেষ করব। এই যে ক্রিমিনাল অফেন্স, এটার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন? আজকে প্রায় আমরা 96 ঘন্টা পার করছি, ডাকসু নেতৃবৃন্দের হামলা, শিক্ষার্থীদের হামলা, সাংবাদিকদের উপর হামলা। আমরা দেখতে পাচ্ছি এরাই এখন বিভিন্ন ধরনের হামলা করে তার উচ্ছ্বাস প্রকাশ করছে, যেটা আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে গুজব পোটোকার্ড ছাত্রলীগ তৈরি করছে সারা দেশব্যাপী, এই গুজবটা ছড়াইছে হচ্ছে এখন পর্যন্ত ছাত্র দলের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে এখন পর্যন্ত তারা নেতা কর্মীদের বিরুদ্ধে আমানুল্লাহ আমান আইডিটা এখন পর্যন্ত তারা ডিলেট দেন।